আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ আমার দিনটা তো শুরুই হয়ে গিয়েছে। দিনটি ছিল শনিবার 30শে আগস্ট 2025। প্রত্যেক দিনই সকালবেলা বারান্দায় এসে একটু হাঁটাহাঁটি করি, সেটার আবার ছোট্ট করে ক্লিপও নিয়ে রাখি। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো এটা কম বেশি দেখেই থাকেন, তাই না? অনেকের ভালো লাগে, অনেকের হয়তো একঘেয়েমি লাগবে। তারপরে চলে এসেছি আমার সকালের নাস্তা করতে। বাটার টোস্ট নিয়েছিলাম এবং ফ্লাফি কফি। আজকের কফিটা অনেক বেশিই মজা হয়েছিল, কারণ ফোমটা আজকে বেশি ভালো হয়েছিল। তারপরে গত দিনের যে গরুর মাংস রান্না ছিল সেটা আছে, অনেকখানি রান্না হয়েছিল আসলে। তারপরে গত রাতের যে বসনিয়া পরোটা করেছিলাম সেটাও আমি খেয়ে নিলাম। আজকে আসলে আমার ভারী একটা নাস্তাই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে চলে গিয়েছে একদম কাঠফোটা রোদে চুলের চর্চা করতে, মানে অ্যালোভেরা লাগাবো। তো অ্যালোভেরা তুলে অ্যালোভেরা পাম্পটা আমি বের করে রেখে দিয়েছি। তারপরে আমি টুকটাক আমার কিছু কাজ আছে, সে কাজগুলোর আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। দেখলেন কতটা রোদ ছিল, আর আমি কাজটা সারতে সারতেই দেখি ভালোই মেঘ করে গেছে। তো তারপরে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম, মানে জাস্ট অ্যালোভেরাই লাগিয়েছি। আগের দিন রাতে আমি তেল দিয়েছিলাম। তারপরে আমি শাওয়ার করে নিয়েছি। শাওয়ার করে চলে যাব আমি খাওয়া দাওয়া করতে, কারণ বিকালে পড়ানো আছে। এক প্রকার একটা আলু, এটা আমি নামটা ঠিক জানি না, সেটা ঘন্ট করা হয়েছিল। আমি আগের দিনের দই ছিল, আসলে অনেকখানি মাংস আছে, শুধু আলু ঘন্টটাই করেছে। তো আমি পোলাও যেটা অল্প একটু ছিল সেটা আমি একটু ওভেনে গরম করে মাংসটা গরম করে নিয়েছি, সেটা দিয়েই আমার দুপুরের খাবারটা খেয়ে নেব। আলু ঘন্টটা আসলে আমার খাওয়া হয়নি। এই আলুটা আসলে মাটির নিচে থাকে, আমি কি জানি একটা নাম, আমার নামটা না এই মুহূর্তে মনে পড়তেছে না। আলুটা দেখালে হয়তো অনেকেই নাম মনে করতে পারতেন, আলুটাই তো আমি ঠিক মতো দেখাতে পারিনি। আর এটা ছিল আমাদের গাছের পেঁপে, আধা পাকা পেঁপে। আম্মু আর আব্বু খেয়েছিল, হালকা লবণ মাখিয়ে, যেন একটু পানি উঠে গেছে। তো আমার যেহেতু পছন্দ, আমার জন্য রেখে দিয়েছিল, আমি অনেক পরে খেয়েছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, বেশি সময় নিতে পারিনি, কারণ তাড়াতাড়ি পড়াতে যাচ্ছিলাম। কারণ পড়ানোর পর আমাকে একটু শপিংয়ে যেতে হবে, তাই আমি চটজলদি রেডি হয়ে গেলাম। রেডি হলে টুকটুক করে হাঁটতে হাঁটতে পড়াতে চলে যাচ্ছি। পড়ানো শেষ করেই আমি যাব মানে বাসায় আসবো না, সরাসরি ওদিকে শপিংয়ে যাবো। টুকটাক আমার কিছু কেনাকাটার আছে, সেগুলো। এই তো পড়ানো শেষ, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে হেঁটেই যাচ্ছি। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, মানে আমার বোন তো বলছে, আপু তোমার যাওয়ার দরকার নেই, তুমি একটু ঘুমায় যাও। তো আমি বলতেছি না, আমার খুব দরকার যাওয়ার, কারণ আমার কফি ফুরিয়ে গেছে, আমার কফি লাগবে আজকে। একদম লাস্ট কফি দিয়েই মানে অল্প একটু ছিল, সেটা একটু মুছে আমি কফি খেয়েছিলাম। আর কয়েন প্লান্ট দেখলেন অনেকগুলো, যেগুলো আমরা অনেক টাকায় কিনে থাকি, অথচ এখানে রাস্তার দুই ধারে বসে মানে পড়ে থাকে সব সময়, আর অনেক বড় বড় সাইজের। এই তো আমার কেনাকাটা শেষ, বাসায় গিয়ে ইনশাল্লাহ আমি দেখাবো কী কী কিনেছি। তো আগেই যেহেতু আমার কাজ শেষ হয়ে গিয়েছে, পড়ানোও আগে হয়ে গেছে, ভাবলাম আম্মুর জন্য একটু চটপটি নিয়ে যে, আব্বু তো বাসায় নেই, তো আমি আর আম্মুই খাবো। তো দুইজন মিলে সুন্দর মতন খাইলাম। এর মধ্যে আজানও দিয়ে দিল। নামাজ পড়ে এসে আমি রুটি বানাবো, তার আগে ভাবলাম শপিংগুলো গোছায়ও রাখি আর আপনাদের দেখাই। একটা জুস কিনেছি, আমের জুস, তারপর একটা সাবান, কোকোয়া পাউডার, বিস্কিট, তারপরে ময়দা কিনেছি আমি, তারপরে একটা গুঁড়া দুধ কিনেছি। আমি ডিপ্লোমা খাই, বাট ডিপ্লোমা ছিল না, বাট আমার গুঁড়া দুধ একদম শেষ, খুবই লাগবে, এই জন্য নিয়ে এসেছি। কয়েকদিন চা খাওয়া হয় না এই জন্য। আর এই কফিটা নিয়েছি, এটা আমি প্রথমবার ট্রাই করব, আপনারা বলবেন তো এটা কেমন, যারা খেয়ে দেখেছেন এ পর্যন্ত বলবেন। আর এই যে কোকোয়া পাউডারটা কিনেছি, একটা কেক বানানোর ইচ্ছা আছে, কাপ কেক, জানি না কত বছর পর কেক বানাতে চাচ্ছি। এই যে রুটি বানাবো। আল্লাহ হাফেজ।